আকাশপথে আধিপত্য বাড়াতে আগ্রাসী আদানি, বেসামরিক বিমান পরিষেবায় বিনিয়োগের অঙ্ক ছিল 1 লক্ষ কোটি। পাকিস্তানের রাজনীতিতে কারাবন্দী হলেও অপরাজেয় ইমরান খান, দমনের মাঝেও বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু। ভূমধ্য সাগরে বিপর্যয়, গ্রিস উপকূলে নৌকা থেকে বাংলাদেশি সহ 5 শতাধিক আশ্রয় প্রার্থী উদ্ধার। মরুভূমির দেশে বিরল দৃশ্য, সৌদি আরবে হঠাৎ তুষারপাত দেখে আনন্দে মেতেছেন বাসিন্দারা। হুইলচেয়ার থেকে মহাকাশের পথে, শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে নতুন ইতিহাস গড়ছেন নারী প্রকৌশলী। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 25 ডিসেম্বর বড়দিনে চালু হচ্ছে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। এর আগেই আদানি গোষ্ঠী বেসামরিক বিমান পরিবহন খাতে আগামী 5 বছরে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তবে এই বিনিয়োগ ও বেসরকারীকরণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। সমঝোতা नहीं करेगा, हम करके दिखाते हैं। চলতি বছরের বড়দিনে অর্থাৎ 25শে ডিসেম্বর যাত্রী পরিষেবা শুরু করতে চলেছে বহু প্রতীক্ষিত নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। এই গুরুত্বপূর্ণ উদ্বোধনের ঠিক আগে ভারতের বেসামরিক বিমান পরিবহন খাতে বড় বিনিয়োগের ইঙ্গিত দিলেন আদানি গোষ্ঠী। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম আদানির পুত্র জিত আদানি জানান, আগামী 5 বছরে বিমানবন্দর ব্যবসায় প্রায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। জিত আদানির মতে ভারতে বেসামরিক বিমান পরিবহন খাত বর্তমানে বছরে 15 থেকে 16% হারে বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে বিমান যাত্রার প্রবণতা বাড়ার পাশাপাশি শহর অঞ্চলের যাত্রী চাহিদা দ্রুত বেড়ে চলছে। মাথাপিছু বিমান ভ্রমণের নিরিখে ভারত এখনও চীনের তুলনায় অনেক পিছিয়ে থাকায় এই খাতে ভবিষ্যতে আরো বড় বাজার তৈরি হবে বলে মনে করছে আদানি গোষ্ঠী। নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকারী সংস্থা নভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের 74% মালিকানা রয়েছে আদানি গোষ্ঠীর হাতে। প্রায় 19,650 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিমানবন্দর বর্তমানে বছরে 2 কোটি যাত্রী পরিবহনে সক্ষম হলে ভবিষ্যতে তা বাড়িয়ে 9 কোটি করার পরিকল্পনা রয়েছে। এর ফলে আন্তর্জাতিক উড়ানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে মুম্বাই ছাড়াও আহমেদাবাদ, লখনৌ, গুয়াহাটি, তিরুঅনন্তপুর, জয়পুর ও বেঙ্গালুরু এই 6টি বিমানবন্দর পরিচালনা করছে আদানি গোষ্ঠী। আগামী দিনে কেন্দ্র সরকারের বেসরকারীকরণ নীতির আওতায় নিলামে উঠতে চলা আরও 11টি বিমানবন্দর অধিগ্রহণে তারা সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছে জিত আদানি। তার কথায়, বিমানবন্দর পরিকাঠামো পরিচালনায় নিজেদের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছে সংস্থাটি। তবে এই বিপুল বিনিয়োগ ও একের পর এক বিমানবন্দর আদানি গোষ্ঠীর হাতে যাওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস সহ বিরোধী দলগুলির অভিযোগ, কেন্দ্র সরকার দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বেসরকারীকরণের নামে একটি নির্দিষ্ট শিল্প গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিচ্ছে। অন্যদিকে আদানি গোষ্ঠীর দাবি, দেশের বিমান পরিবহন ব্যবস্থা আধুনিকীকরণ এবং ভবিষ্যৎ যাত্রী চাহিদা মেটাতে এই লগ্নি অপরিহার্য। শাহিদা রুবি, মাই টিভি। ইমরান খান বর্তমানে কারাগারে বন্দী হলেও তিনি পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা হিসেবে রয়ে গেছেন। একের পর এক মামলায় দণ্ডিত ও কঠোর কারাবন্দিত্বের মধ্যেও তার জনপ্রিয়তা কমেনি, বরং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন। পিটিআই দমন পীড়নের মুখে পড়লেও শহুরে তরুণ ও মধ্যবিত্তদের সমর্থন এখনও তার পাশে রয়েছে। কারাগারে থেকেও পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক চরিত্র ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের 804 নম্বর কয়েদি হয়েও তার জনপ্রিয়তা কমেনি, বরং সেনাবাহিনী নিয়ন্ত্রিত বলে সমালোচিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন। যে কারাগারে তিনি বন্দী, সেখানে একটা সময় ফাঁসি দেওয়া হয়েছিল জুলফিকার আলী ভুট্টোকে। পাকিস্তানের রাজনীতির রক্তাক্ত ইতিহাসের নীরব সাক্ষী এই জেল। চলতি বছর ইমরানের জন্য ছিল অত্যন্ত কঠিন। একের পর এক দুর্নীতি মামলায় তাঁকে মোট 31 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতে বাধা এবং দীর্ঘ একাকিত্বকে জাতিসংঘের বিশেষজ্ঞরা মানসিক নির্যাতন বলে আখ্যা দিয়েছেন। তবু তার দল পিটিআই দমন পীড়নের শিকার হলেও শহরে তরুণ ও মধ্যবিত্ত সমাজে ইমরানের গ্রহণযোগ্যতা এখনো অটুট।
অক্সফোর্ডে পড়াশোনা করা সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ক্রিকেট ছাড়ার পর শওকত খানম ক্যান্সার হাসপাতাল গড়ে তোলেন এবং 1996 সালে পিটিআই প্রতিষ্ঠা করেন। দুর্নীতি বিরোধী রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে 2018 সালে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তার শাসনকালকে দুর্বল করে তোলে। 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরানের বিরুদ্ধে শুরু হয় মামলা ও গ্রেপ্তারের ধারাবাহিকতা। আজ তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও সমর্থকদের চোখে ইমরান খান কেবল একজন নেতা নন, তিনি গণতন্ত্র ও প্রতিরোধের প্রতীক। কারাগারের ভেতর থেকেও তিনি এখনও পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী বিরোধী কণ্ঠ। গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে একটি মাছ ধরার নৌকা থেকে প্রায় 540 জন আশ্রয় প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার তল্লাশির সময় গাভদোস দ্বীপ থেকে প্রায় 16 নটিক্যাল মাইল দূরে ওই আশ্রয় প্রার্থীদের পাওয়া যায়। বিস্তারিত প্রতিবেদনে। গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে প্রায় 540 জন আশ্রয় প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা একটি মাছ ধরার নৌকায় ভাসছিলেন। গ্রিসের উপকূলীয় রক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্সের একটি নৌকা লিবিয়ায় সমুদ্রের ছোট দ্বীপ গ্যাপডোসের কাছাকাছি এলাকায় শুক্রবার ভোরে টহল দিচ্ছিল। এ সময় সম্ভাব্য আশ্রয় প্রার্থীদের নৌকাটি ফ্রন্টেক্সের কর্মীদের নজরে আসে। এরপর তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান এবং ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। তাদের ক্রিট দ্বীপের রেথিমনো শহরে নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আরেক ঘটনায় গ্যাপডোস উপকূলে বিপদে থাকা দুটি নৌকা থেকে 65 জন পুরুষ এবং 5 জন নারীকে উদ্ধার করে ফ্রন্টেক্স। 2015 ও 16 সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ইউরোপে প্রবেশ করেন। তাদের একটি বড় অংশ গ্রিস হয়ে ঢোকেন। বেশিরভাগ আশ্রয় পেয়েছেন জার্মানিতে। সমুদ্রপথে ইউরোপে যাত্রা করা এসব আশ্রয় প্রার্থীদের অনেকে লিবিয়া থেকে যাত্রা করতেন। আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি কার্যকর হবে। চুক্তির আওতায় গ্রিস, সাইপ্রাস, স্পেন ও ইতালি অভিবাসন চাপ মোকাবিলায় সহায়তা পাবে। ক্রিট গ্যাপডোস ভূমধ্যসাগরে অবস্থিত গ্রিসের মালিকানাধীন দুটি দ্বীপ। এর মধ্যে গ্যাপডোস ক্রিটের দক্ষিণ লিবীয় সাগরে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। সাম্প্রতিক সময়ে দেশটির ঊষর মরুপ্রান্তরে দেখা মিলল তুষারপাতের। বালির রাজ্যের বেশ কিছু অংশে দেখা গেল এই অভূতপূর্ব দৃশ্য। বিস্তারিত প্রতিবেদনে। সৌদি আরবের তাবুক, হাইলের পাহাড়ি এলাকা এবং জর্ডান সীমান্তবর্তী জাবাল আল লজের উঁচু অঞ্চলগুলো তুষারে ঢাকা পড়েছে। এমন অনাকাঙ্ক্ষিত তুষারপাতের পর আনন্দে মেতেছেন সেখানকার মানুষ। এরই মধ্যে তুষারপাতের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় অনেকেই বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে তুষার দেখতে এসেছেন। তারা ছবি তুলছেন, ঐতিহ্যবাহী গানের তালে তালে নাচছেন এবং কেউ কেউ স্কাই ডাইভিং করছেন। সৌদির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে। দেশটির অন্যতম উঁচু স্থান হল জাবাল আল লজ। সেখানকার বেশিরভাগ অংশ তুষারে সাদা হয়ে গেছে। রাজধানী রিয়াদের আল ঘাটের বাসিন্দারা জানিয়েছেন, তাদের এখানে তুষারের দেখা মেলা অতি বিরল ঘটনা। তারা বলেছেন, গত কয়েক দশকে সম্ভবত প্রথমবারের মতো সেখানে তুষারপাত হয়েছে। এদিকে এর আগে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্কতা দিয়েছিল, দেশের কোথাও কোথাও তাপমাত্রা বহুলাংশে হ্রাস পেতে পারে। তারা তাবুক এবং হাইলে তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল। হুইলচেয়ার ব্যবহারকারী শারীরিক প্রতিবন্ধী নারী যাবেন মহাকাশে। যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোসের ব্লু অরিজিন ওই নারীকে মহাকাশে পাঠাবে। ফলে হুইলচেয়ার ব্যবহার করে মহাকাশে পৌঁছানোর প্রথম নারী প্রকৌশলীর কৃতিত্ব অর্জন করবেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। মহাকাশ ভ্রমণের ইতিহাসে নতুন ও গৌরবময় এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো হুইলচেয়ারে মহাকাশে যাচ্ছেন জার্মানির অ্যারোস্পেস প্রকৌশলী মাইকেলা বেন্টহাউস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের পরবর্তী নিউ শেপার্ড 37 মহাকাশ অভিযানে অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন এই নারী। ইউরোপীয় স্পেস এজেন্সিতে কর্মরত মাইকেলা 2018 সালে একটি মাউন্টেন বাইকিং দুর্ঘটনার শিকার হন। এরপর থেকে তিনি চলাচলের জন্য হুইলচেয়ারের ওপর নির্ভরশীল। দুর্ঘটনার পর তিনি ভেবেছিলেন মহাকাশে যাওয়ার স্বপ্ন হয়তো চিরতরে শেষ হয়ে গেছে। তবে হার না মানা এই প্রকৌশলী বর্তমান প্রযুক্তির সহায়তায় প্রমাণ করতে চলেছেন, শারীরিক প্রতিবন্ধকতা মহাকাশ জয়ের পথে আর কোনো বাধা নয়।
ব্লু অরিজিনের তথ্য মতে মিশন NS-37 ব্লু অরিজিনের একটি ঐতিহাসিক মিশন যুক্তরাষ্ট্রের টেক্সাসের লঞ্চ সাইট 1 থেকে উৎক্ষেপণ করা হবে। নিউ শেপার্ড মহাকাশযান মূলত সাব অরবিটাল ফ্লাইটের জন্য তৈরি করা হয়েছে। প্রায় 11 মিনিটের এই যাত্রায় অভিযাত্রীরা পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর ভর থেকে গ্রহের সৌন্দর্য দেখার পাশাপাশি কয়েক মিনিট ওজনহীনতা অনুভব করবেন। মাইকেলার সঙ্গে এই মিশনে আরও 5 যাত্রী থাকবেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক স্পেস এক্স নির্বাহী হ্যান্স কোনিক্সম্যান এবং পদার্থবিদ জয় হাইট। বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের ভবিষ্যৎ ব্লু অরিজিন তাদের নিউ শেপার্ড রকেটের মাধ্যমে ইতোমধ্যে 80 জনেরও বেশি মানুষকে মহাকাশে পাঠিয়েছে। তবে মাইকেলা বেন্টহাউজের এই যাত্রাটি বিশেষ গুরুত্ব বহন করছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।